যুগে যুগে স্বৈরশাসী শাসকের পরিণতি এই বিষয়ের উপর তাৎপর্য পেশ করবেন পাঁচদিনব্যাপী মাহফিলের সম্মানিত প্রধান বিশিষ্ট আলেমী জনাব হযরত মাওলানা শাহাদাত হুসাইন সাহেব অধ্যক্ষ আমির সুফিয়া আলিয়া মাদ্রাসা মোহতারাম হুজুরকে স্বাগত তাকদীর পেশ করার জন্য বিনীতভাবে আজ পেশ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই জোরে সুরে মোহাব্বত নিয়ে পড়ি আল্লাহুম্মা وعلى آل مولانا محمد
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছু না পাইলাম, ঠিক না? কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছু না পাইলাম। তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد بلغ العلا আজকের অশান্ত পৃথিবীতে হে প্রিয় তোমায় মনে পড়েছে, তোমারই গড়া সেই সোনালী সমাজ হৃদয় জোড়ে শুধু ভাবছে। তুমি গাইলে কি গান গো মদিনার বুলবুল, হে প্রিয় রাসূল বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লোহাগাড়া উপজেলার অন্তর্গত আদুনগর অর্থাৎ উত্তর আদুনগর মজিদিয়া সিদ্দিকিয়া জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটি ও চতুর্পার্শ্বের এলাকাবাসী কর্তৃক আয়োজিত 5 দিনব্যাপী চতুর্থতম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি সদর মাহফিল উম্মুল মাদারিস
দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষা নিকেতন সুন্নতি হাকিমিয়া কামিল এম.এ. মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল মুহতারামি ওয়া মুকাররামি বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা জনাব মাওলানা ফারুক হুসাইন সাহেব আতালাল্লাহু উমরা ওয়া বারাকা ফি হায়াতি। আমরা সকলে বলি আমিন। মঞ্চে উপস্থিত রয়েছেন 5 দিন ব্যাপী ঐতিহাসিক এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রবক্তা, পরিচালক, যার দিক নির্দেশনায় 5 দিন ব্যাপী মাহফিলটি প্রতি বছর পরিচালিত হয়ে আসতেছে। আমাদের দক্ষিণ চট্টলার সকলের সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ, যাকে ওনার সামনে নয় আমরা মুস্তাজাবুদ দাওয়া মনে করি, আদনগর ইসলামিয়া কামিল এম.এ. মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, আজকের এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের 5ম দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা জনাব মাওলানা আলহাজ উসমান গনি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। মঞ্চে উপস্থিত মজিদিয়া সিদ্দিকিয়া জামা মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন বন্ধুবর হযরত মাওলানা জনাব জাকারিয়া সাহেব, লোহাগাড়া উপজেলা মডেল মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা বন্ধুবর আব্দুল গফুর সাহেব, আমার ডানে বামে সামনে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত শ্রোতাবৃন্দ, মেহমানবৃন্দ, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা খুশি হয়ে এই এলাকার দ্বিতীয় স্বাধীনতার আজকে 1 মাস 8 দিন পর, কথা ঠিক কিনা? কত স্বাধীনতা এটা? প্রথম স্বাধীনতা নাকি দ্বিতীয়? কথা বলতে হবে। কি স্বাধীনতা? দ্বিতীয় স্বাধীনতার 1 মাস 8 দিন পরে আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের কথাগুলো বুকে কোন ধরনের হেজিটেশন, ভয়, ভীতি কোন নেতা নেত্রী বাংলার জমিনের মানুষের উপর জুলুম করা ব্যক্তিদের ভয়কে উঠতে রেখে যিনি আজকে আমাদের বাক স্বাধীনতা দিয়েছেন, তিনি কে? এত আস্তে বলেছেন কেন? আপনারা কি বেজার হয়েছেন নাকি? আচ্ছা, আপনারা আমার কথার উত্তর দিবেন, এই দ্বিতীয় স্বাধীনতায় আপনারা কি খুশি নাকি বেজার? যদি আপনারা খুশি হন, এই স্বাধীনতা দান করেছেন কে? সন্দেহ আছে? আমরা সেই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, আমার সম্মানিত সভাপতি মহোদয় ওনার আলোচনায় বলেছেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযী কাফারু, তারপরে বলা হচ্ছে ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা জালেম যখন জালেমের পতন হয়, স্বৈরচারের পতন হয়, পতনের পিছনে ছাত্ররা ভূমিকা আর মূল ভূমিকায় ছিলেন, মূল শক্তিদাতা, মূল প্রেরণা, পরিকল্পনা দাতা হচ্ছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়েন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন ভাবে ধরেছেন, যেই ধরায় জানি না
বাংলার জমিনের উপরেও স্বৈরচার প্রেতাত্মা জালেমরা আবার কখন মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে, এটা জালিমরাই জানে, এবং বিশেষ করে বাংলার জনগণ তাদেরকে দেখিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে প্রশংসা করব কার? আরো চিৎকার করে বলেন কার? আল্লাহর। আবার বলি আলহামদুলিল্লাহ। ও আমি আসতে বলছি সেজন্য আপনারাও আসতে বলেছেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? আমি একবার কথা বলি আপনাদেরকে, মুমিন মরে একবার আর মুনাফিক মরে বারবার। ঠিক কিনা বলেন? কারণ মুনাফিকদের কলব সব সময় ভীতু, ভয় 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 ভয়। সেই জন্য তো আমরা আজকে এই বিশাল সিরাতুন নবীতে স্মরণ করতে চাই বাংলার জমিনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ, হাজার হাজার বছরের শ্রেষ্ঠ মুফাসসির, কোরআনের সিফা সালাত, এবং যার কোরআনের তাফসীর শুনে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছে, যার কথাগুলো আজ থেকে 5, 10 বছর 15 বছর আগের কথা, প্রত্যেকটি কথাগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছেন সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আমরা স্মরণ করতেছি। কথা বলেন ঠিক কিনা? যার নাম মাহফিলের মধ্যে ধরা হলে, যার নাম যিনি ইন্তেকালের পরে শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছিল, যার কারণে বাংলার জমিনের উপর চাকুরিচ্যুত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লামাকে কষ্ট দিয়েছিল তাদের পরিণতি কি হয়েছে আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লামার কথা মনে পড়ে গেছে। আল্লামা যখন আমাদের নিয়ে কথা বলতেছেন, বাংলার জনগণের ভবিষ্যৎ অধিকার নিয়ে যখন কথা বলতেছেন, তখন আল্লামাকে ভয় দেখানো হয়েছে যে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে। আল্লামার জবাব ছিল যে জেলখানার ভয় দেখায় ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? জেলখানার ভয় দেখায় কারা? ফেরাউনরা। ফেরাউনরা জেলখানার ভয় দেখায়। আর আমার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আলাইহির রহমত তিনি বলেছেন, তোমরা জেলখানার ভয় দেখিয়ে আমাদের লাভ নাই, কারণ জেলখানার যে ফাঁসির রশি এটা আমাদের ফুলের মালা। এই ফুলের মালা ফাঁসির রশিকে হেসে হেসে দর্শন করে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ পীর চিনে না, মানুষ পীর চিনে না। আমি বলি বাংলার জমিনের অনেক বড় আল্লাহর পীর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি আমাদের সেই পীর, আমাদের মুরব্বী, আমাদের অনুপ্রেরণা। আমি আজকে বলবো বাংলার নয় পৃথিবীতে আজকে যারা এইভাবে সিরাতুন নবী বলেন, তাফসীর মাহফিল বলেন, যারা আজকে সুর দিয়ে আলোচনা করতেছে, সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আলাইহির রহমাকে কণ্ঠের অনুসরণ করে আজকে জগৎ বাসা বিখ্যাত আলেম হচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আমি তো আজকে বেশি বলতে পারবো না, 9:30 1:50 হয়েছে, 10:30 শেষ করতে হবে। আমি আমার সম্মানিত আজকের মাহফিলের ব্যবস্থাপক যারা রয়েছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে তারা আমাকে গত বছর একটা বিষয় দিয়েছিল যুগের সাথে তাল মিলিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। আমি কথা বলেছি আপনাদের সামনে, আজকেও একটা তারা বিষয় দিয়েছেন যে যুগে যুগে জালিম ও স্বৈর শাসকের ভয়াবহ পরিণতি। এ বিষয়ে আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। এখন কি ভয় পাচ্ছেন? আবারও বলি, মুমিন মরে, ইমানদার মরে কয়বার? আর মুনাফিকরা মরে কয়বার? বারবার। সুতরাং আমাদেরকে আর মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নাই। শহীদের জন্য আমাদের মুরব্বীরা ফাঁসির রশিকে ফুলের মালার মতো বরণ করে হেসে হেসে, যেই আমাদের মুরব্বীদেরকে ফাঁসির কাস্তে নেওয়ার আগে চিকিৎসক দ্বারা যখন তাদের শরীরে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, ওনারা বলতেছেন প্রেসার প্রেসার
বিন্দু পরিমাণ ডাউন হয় নাই, বিন্দু পরিমাণ হাই হয় নাই। এত হাসি খুশি ফাঁসির মঞ্চে চলে যেতে পারে, বাংলার জমিনে এরকম কোন ব্যক্তির নজির নেই। বলেন আল্লাহু আকবার। আমরা সেই মধ্যে মুজাহিদদের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাদের শাহাদাতের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে তুমি আমার বাংলাদেশে কোরআনের আইনকে তুমি চালু করে দাও। জোরে বলেন আমিন। কোরআনের আইন বাংলাদেশে চালু হোক। আপনারা চান নাকি চান না? কথা বলতে হবে, চান নাকি চান না? আমরা চাই, আল্লাহ তুমি কোরআনের আইন বাস্তবায়ন করে দাও। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলে ইমরান এর 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামকে। তবে একটা কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করবেন, আমি আমার সম্মানিত হুজুরও রয়েছে, আমি শহরে, চট্টগ্রাম শহরে এনায়েত বাজার শাহী জামে মসজিদে জুমা পড়াই। এই যে কথাগুলো আপনাদের এখানে বলেছি আমি এনায়েত বাজারেও কিন্তু বলে দিয়েছি সাহস করে, কারণ বলার জন্য যে একটা বাক স্বাধীনতা আমাদের দান করেছেন কে? আবার বলি আলহামদুলিল্লাহ। বাস সে আয়াতের আলোকে আমার বিষয়ের উপর বেশি কথা বলতে পারবো না, যতটুকু কথা বলি আল্লাহ আমাদের সেই কথাগুলো জীবনে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতে কারিমার ভিতরে রাব্বুল আলামিন তার হাবিব সরকার দো আলম তাজদার মদিনা আহমদ মুস্তাফা, সকলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেছিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সে ও আল্লাহ অফ পাওয়ার, হে আল্লাহ আপনি হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহু আকবার। মালিকাল মুলক মানে সর্বময় ক্ষমতা, এবং তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন, বলুন হে রাসূল, সার্বভৌমত্বের মালিক, সার্বময় ক্ষমতার মালিক কে? এখন বলেন ক্ষমতার মালিক কে? দেখছেন, ওই যে যুগে যুগে জালেম এবং স্বৈর শাসকদের পতন, সেজন্য এই আয়াতে কারিমায় আল্লাহ আগে বলে দিচ্ছেন যে সার্বভৌম ক্ষমতার মালিক কে? বলেন কে? আচ্ছা এখন বলেন, আমাদের দেশে যে দল হোক, যেই গোষ্ঠী হোক, একটা গোষ্ঠীর স্লোগান ছিল, এখন যদি থাকে আমরা আজকের সিরাতুন নবী থেকে তাদেরকে একটু শুদ্ধ করে দিতে চাই। তারা তাদের মুঠু, তাদের যে আহ্বান, তাদের ঘোষণা, সেই ঘোষণার মধ্যে লেখা আছে জনগণ সকল ক্ষমতার মালিক। দাওয়ান করি নইবেন না, নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন সর্বময় সার্বভৌম ক্ষমতার মালিক কে? এখন আল্লাহর পরিবর্তে যদি জনগণ বলি, শিরিক হবে নাকি হবে না? শিরিক হবে। সুতরাং এই শিরকি কথা যারা বলবে বাংলার জমিনে তাদের বর্জন করার সময় এসেছে, ঠিক কিনা? সে যেই দল হোক না কেন, যেই দল বলবে জনগণ সকল ক্ষমতার উৎস, আমরা বুকে হাত দিয়ে বলবো, আল্লাহকে সাক্ষী রেখে বলবো, আল্লাহর ঘরে বসে বলবো জনগণ সকল ক্ষমতার মালিক। জনগণ যদি সকল ক্ষমতার মালিক হতো, ওই যে আমাদের আল্লামা বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে গাছের নাড়া একটু করে নাড়া দিয়ে দিল্লি গিয়ে পৌঁছবা। কথা ঠিক কিনা? ঠিক কিনা? দিল্লি পৌঁছানো লাগতো না। বাংলার জনগণ যদি সকল ক্ষমতার উৎস হতো, তাহলে দিল্লি যাওয়া লাগতো না। কথা বলে ঠিক কিনা?
সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আবার বলতেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সুবহানাল্লাহ বলেন না? সকল ক্ষমতার মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুতিল মুলকা মান তাশা। আল্লাহু আকবার। সার্বময় ক্ষমতার মালিক কে? এই ক্ষমতার মালিক যিনি, উনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার যাকে ইচ্ছা তাকে আস্তে করে ক্ষমতাটা ছিনিয়ে নেন। সুবহানাল্লাহ। স্বৈরাচার মনে করে আমার পুলিশ, আমার সেনাবাহিনী, আমার বিজিবি, আমার সোনার ছেলেরা আমাকে রক্ষা করবে, কিন্তু রক্ষা করতে পারবে না যদি আল্লাহ ধরে ফেলে। ঠিক না? কে ধরলে? আরে কথা বলে কে? আল্লাহ ধরলে সোনার ছেলেরা বাঁচাতে পারবে? কি ছেলে? কি ছেলে? সোনার। রাগ করতেছেন? রাগ করিয়েন না, আমি কারো নাম বলবো না। রব্বুল আলামিন বলতেছেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার যাকে ইচ্ছা তার থেকে রব্বুল আলামিন রাজত্বকে কেড়ে নেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার ওয়া তুইজ্জু মান তাশা। আবার যাকে ইচ্ছা তাকে সম্মান দেন। আল্লাহু আকবার বলেন। সম্মান দেওয়ার মালিক কে? বলেন না কে? ওয়া তুযিল্লু মান তাশা। বেইজ্জত করার মালিক কে? বেইজ্জত করার মালিক আল্লাহ। আমরা দেখতে পেয়েছি আমাদের বাংলার জমিনে একজন বড় বিচারক, যিনি আমাদের আল্লামাকে ফাঁসির অর্ডার করেছিল, যার রায়ের কারণে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি আলাইহির রহমার ফাঁসি হয়েছিল। তার বউটা উড়েছিল 5ই আগস্ট পর্যন্ত, কিন্তু 5ই আগস্ট চলে যাওয়ার পরে জনগণ তাকে এমন ধরা ধরেছে, শেষ পর্যন্ত লুঙ্গি পরে একদম ফুটপাতের মধ্যে বরকের পাতার মধ্যে ঘুমাতে হয়েছে। ঠিক না? দেখালেন কে? বলেন দেখালেন কে? সে আল্লাহ আছে নাকি নাই? আছে। আমি নাম বলবো না। সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? বেইজ্জত করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আপনারা জানেন না, আমার বাংলাদেশের কয়েকজন শিল্পপতির মধ্যে একজন শিল্পপতি, যিনি পা সেটে সেটে স্বৈর শাসককে উদ্বুদ্ধ করেছিল। সে ব্যক্তি যখন পালাবার চেষ্টা করেছে, মুখের দাড়িগুলা পর্যন্ত ক্লিন শেভ করে ফেলেছে। ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদ সত্য নাকি মিথ্যা? আর কথা বলেন সত্য না মিথ্যা? শুধু সত্য নয়, সেই ভদ্রলোকটি ক্লিন শেভ করে নৌকা দিয়ে ফালানোর চেষ্টা করতেছে। উন্নত মানের ডিজিটাল একটা নৌকাও পাই নাই, নরমাল ভাঙাচুরা একটা নৌকা দিয়ে যখন ফালানোর চেষ্টা করতেছে, নৌকার মাঝিরা আস্তে করে হেলো বলে সেনাবাহিনীকে ফোন দিয়েছে। আসলে নৌকার মাঝি নয়, আমার আপনার মালিক আল্লাহ তো ধরার ব্যবস্থা করেছে। ঠিক কিনা বলে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু। গুসে দিলে কেন হলো? খারাপ লান না হলো? আর কি আরেকটা কথা বলি, উনি যেদিন অ্যারেস্ট হয়েছেন সেই দিন ওনার একটা টিভি আছে, টিভি চ্যানেল, আমি নাম বলবো না। ওনার একটা কি চ্যানেল আছে? ওই টিভি চ্যানেলের যে যাদেরকে কোটি কোটি টাকা দিয়ে উনি পরিচালনা করেন, ওই টিভি চ্যানেলের লোকেরাই তার নাম দিয়েছে দরবেশ বাবা। কিনা? আমরা দিই নাই, টিভি চ্যানেলে দিছে। যে টিভি তিনি পরিচালনা করতেন, সেই চ্যানেলের মালিকরা, সেই চ্যানেলে চাকরি যারা করে, তারা তার নাম দিছে কি বাবা? আরে কথা বল না, কি বাবা?
দরবেশ বাবার কাহিনী এখানে শেষ নয়। দরবেশ বাবা একদিন আলেমদের শত শত আলেমদের মাঝখানে বক্তব্য দিতে গিয়ে, আমার কাছে রেকর্ড আছে, সেটা রেকর্ড ছাড়া কথা বলবো না। সেই দরবেশ বাবা বক্তব্যের এক পর্যায়ে গিয়ে বলতেছে, হ্যাঁ আমি কোরআনকে ভালোবাসি আর সহিহ হাদিসকে অনুসরণ করি। ঠিক কিনা বলেন? সে বলেছিল আমি কোরআনকে ভালোবাসি আর সহিহ হাদিসকে অনুসরণ করি, তবে কোরআনে কিছু সমস্যা আছে। যারা নাউজুবিল্লাহ ন হন, আজকে মনে হয় শেষ করেছে কই বেগুন হন নাউজুবিল্লাহ। বাংলার জমিনে যদি কেউ বলে কোরআনে কিছু সমস্যা আছে, এখন আপনারাই ফতোয়া দেন, তার ঈমান আছে? কোরআনে কিছু সমস্যা আছে আর হাদিসে তো সমস্যা আছেই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হয়তো কোরআনত কিছু আছে, এনে আসামি শরীফে হাদিসত অহরহ সমস্যা। নাউজুবিল্লাহ হলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি কোরআনের সাথে গাদ্দারি করবে, কোরআনের সাথে যারা উদ্ধত প্রকাশ করবে, কোরআনের সাথে বেঈমানি করবে, আল্লাহ তাদেরকে এভাবেই ধরেন। ঠিক কিনা? সুতরাং রব্বুল আলামিন বললেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। রব্বুল আলামিন হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক। কে? আমি আশ্চর্য হয়ে গেলাম, কোরআনের সেই আয়াতের শুরুতেই বলতেছেন সর্বময় ক্ষমতার মালিক কে, আবার শেষেও বলতেছেন তিনি সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহু আকবার বলেন না? সম্মানিত হাজিরিন, আসেন এই আয়াতের একটা শানে নুজুল বলবো, তারপর আমার অন্য আলোচনার দিকে চলে যাব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আর আমি যদি মিথ্যা কথা বলি, আমি যদি সত্যের বাইরে কথা বলি, বুকে সাহস নিয়ে দাঁড়িয়ে আমার কথাকে আপনারা প্রটেস্ট করবেন, সুযোগ আছে। এটার নাম স্বাধীনতা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদের এই স্বাধীনতা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি মাহফিল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করব, এই 5 দিন ব্যাপী মাহফিলের জন্য অনুমতি লাগেছে? এই আল্লাহ মাতার অনুমতি লিখলে হুজুর, আমি স্বাধীনতার পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে 7 দিন পরে না 5 দিন পরে মনে হয় ইউনূস স্যারের রুমে গেছি। ইউনূস স্যারের রুমে গিয়ে এক ব্যক্তি একটা চিঠি নিছে, বলতেছে স্যার আমরা একটা মাহফিল করব, অনুমতির জন্য আসছি। ইউনূস স্যার আমার পাশে, একদম আমার পাশে। ইউনূস স্যার চিঠিটা পেয়ে এভাবে একদম টুকরা টুকরা করে, আপনি দেখছেন, আপনি সাক্ষী দেখছেন, উনি সাক্ষী। সে বলেছেন এখন মাহফিলের জন্য আর কোন অনুমতির দরকার নেই, যত পারেন তত মাহফিল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই স্বাধীনতা আমাদের দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। বাস কি আলোচনা করব? আসেন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের শানে নজুল, বেশ কয়েকটা শানে নজুল আমি কালেকশন করেছি। একটা শানে নজুল বলবো আমি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকার দু আলম তাজদার মদিনা, সকলে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, ইবনে আব্বাস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বর্ণনা করলেন, লাম্মা ফাতাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, যখন আল্লাহর হাবিব মক্কা বিজয় করেছেন। সুবহানাল্লাহ। কি বিজয়? মক্কা বিজয়। এটা আল্লাহর হাবিবের জন্য বিশাল একটা বিজয় ছিল। সুবহানাল্লাহ বলেন। মক্কা বিজয়ের পরে ওয়াদা উম্মাতাহু বুলকা ফারিসিন ওয়ার রুম, আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন আমার উম্মতেরা বেশি দিন নাই, আমরা রোম বিজয় করব এবং পারস্য বিজয় করব। আল্লাহু আকবার। রোম এবং পারস্য তৎকালীন সময়ের ভিতরে এমন বড় বড় দুইটি পরাশক্তি ছিল, বর্তমান আমেরিকা এবং
ব্রিটেন যেমন পরাশক্তি, তখনকার সময়ে রোম বড় পরাশক্তি ছিল। বর্তমান ইতালির রাজধানীর নাম রোম। সুবহানাল্লাহ বলেন। ইতালির রাজধানীর নাম রোম। রোম বিজয়ের কথা আল্লাহ কোরআনুল কারীমেও বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইতালি বিজয় হবে। আবার ফারিস, ফ্রান্সের রাজধানী ফেরিসও বিজয় হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কথাটি ঘোষণা দেওয়ার পরে আমার বাংলাদেশেও এমন কিছু মানুষ আছে, আল্লামা সাইদি যখন এই কথাগুলো বলেছিলেন, সময় এমন আসবে পালাবার জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবা না, ঠিক কিনা? এই কথাটি যখন আল্লামা বলেছিলেন, আমাদের ভিতরে কারো কারো অ্যালার্জি বেড়ে গেল, চুলকানি বেড়ে গেল, ঠিক কিনা? চুলকাতে আমাদের অ্যালার্জি বাড়তে বাড়তে আমাদের মুখকে গালকে চিল্লাইয়া আমরা পালাবো না, ঠিক কিনা? আমরা পালাবো না, প্রয়োজনে ফখর সাহেবের বাসায় গিয়ে উঠবো, ঠিক কিনা? আজকে তারা আছে নাকি পালিয়েছে? সিদ্ধান্ত কার? চিৎকার করে বলেন কার? আমাদের আল্লামা যখন বলেছিলেন সময় এমন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবা না, কথাটা ঠিক না বেঠে? উনি কি এখন আছে? উনি নাই, কিন্তু ওনার কথাটা সত্য নাকি মিথ্যা? বরাবর বাস্তবে পরিণত হয়ে গেল। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোম বিজয়ের কথা বলেছেন, পারস্যের বিজয়ের কথা বলেছেন, মুনাফিক কারা? মুনাফিকের কি আরম্ভ হয়ে গেল? ইয়ান্নামাতের কি? সুলকানি। সুলকানি হলে সুলকানির কিছু কি লাগে? মলম। আরে কথা বলেন, সুলকানির কি লাগে? সুলকানিকে মলম না দিলে সুলকানি ভালো হয় না। এখন সবচেয়ে বেশি চলতেছে বেটা বেসন, একটা মলম স্কয়ার কোম্পানির, এটা সুলকানির অন্যতম মলম, নাম হচ্ছে বেটা বেসন। ফার্মেসিতে কেউ থাকলে ওনারা অবশ্যই জানবেন। আমি সেদিকে যাচ্ছি না, আলহামদুলিল্লাহ 10টা সুলকানি মলমের নাম বলতে পারবো। আমি সেদিকে যাচ্ছি না। এখন ক্বালাতিল মুনাফিকুন, মুনাফিকরা বলতে লাগলো, হায়হাতা হায়হাতা, হে মুহাম্মদ সবে মাত্র মক্কা বিজয় করলো, মিন আইনা মুলকু ফারিস ওয়ার রুম, কোথায় মুহাম্মদ আর কোথায় পারস্য? এগুলো কি বলে, কি বলে? আমাদের একটা কথা আছে না, হরে আদিনতর ফার, হরে ইয়ার নামাতের ই গোড়া পড়ে জানি এমরাকে জানা পড়াইব, হরে আদিনতর ফার, হরে কোথায় লিয়াকতালি আর কোথায় জুতার কালি, ঠিক না বেটে? আবার গুসা নই এনে রে লিয়াকতালি তাই লাই মাপসাই এনিবে উদাহরণ লাগিয়া দেরি, হরে হরে আদিনতর ফার, হরে ইয়ো মুনাফিক কল হদ দে ও মা ওরে রুম ফারেস্য মক্কা জিয়ান লইয়ে ইয়ান লই টানাটানি শুরু হইছে, বই আবার উই না বলে বিজয় করিব, ডর করি হল্লা নাউজুবিল্লাহ। সুলকানির মলম লাগবে নাকি লাগবে না? কথা বলেন, লাগবে নাকি লাগবে না? তাদের চুলকানি যখন হয়ে গেল, আল্লাহর আরশ আজিম থেকে মুনাফিকদের চুলকানির মলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, তারা আরো বললেন, ওয়াহুম আ'আজ্জু ওয়া আমনাউ মিন যালিক, তারা সবচেয়ে সম্মানের মালিক। আলাম ইয়াকফি মুহাম্মাদান মক্কা ওয়াল মদিনা হাত্তা তামা মুলকা ফারিসিন, হে মুহাম্মদ ফেট নবরত দিয়া মক্কাও ফেয়ে মদিনাও ফেয়ে, মক্কা মদিনা ফেয়ে রে মুহাম্মদের ফেট নবরের, আবার রুম ফরানে খুঁজের, ফারস্য ফরানে খুঁজের। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুলকানির জবাব দিয়ে মেডিসিন পাঠাচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি মুনাফিকদেরকে বলে দেন, সমগ্র পৃথিবীতে আগত জনতা যারা আসবেন তাদেরকে বলে দেন, সমস্ত পৃথিবীর সব এই সার্বভৌম ক্ষমতার মালিককে,
সে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে ছিনিয়ে নেন। মুনাফিকের কথায় ক্ষমতা কাউকে দেওয়া হয় না, কারো থেকে ছিনিয়ে নেওয়া হয় না, ঠিক কি না? কষ্ট লাগতেছে? আরো বড় একটা শায়রা নজরুল আছে হুজুর, সেটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমার কিন্তু সময় খুব সংক্ষিপ্ত। আমি আসলে প্রস্তুতি নিয়ে এসেছিলাম 2 ঘন্টা আলোচনা। কয় ঘন্টা? 2 ঘন্টা, 12টা পর্যন্ত আপনারা থাকবেন। আরে ফিজানুর গুলা বলতেছে না, ফিজানুর গুলার থেকে বেশি কি ডালা গেছে। ও মা হুজুরে তাড়াতাড়ি শেষ করে না, 12টা ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে কয়টা পর্যন্ত চলবে দেখা যাক, কদ্দুর যেতে পারি। একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরা আবার হতো না মনে মনে হতো মারে 12টা পর্যন্ত হলে কেন মেন্তি ফানি উড়ি যার গই ঘরত খাং করে যাইম তো গই তারা কোনো ব্যবস্থা করে কিনে চায় তাড়াতাড়ি কে যাই মধ্যে। আমার আলোচনা চলবে 10টা 30 মিনিট পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না, আরেকদিন সুযোগ হলে। আজকে আবহাওয়া যেটা হয়েছে এটাও আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা শায়রে নজরুল নেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদাসানি আবি আন আবিহি ক্বালা খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনহন সাল্লাল্লাহু আলাল খান্দাক ইয়াউমাল আহজাবি সুম্মা ক্বাতা লিকুল্লি আশারাতিন 40 যিরাআ। সুবহানাল্লাহ বলেন। খন্দকের যখন আহজাবের যুদ্ধে আল্লাহর হাবিব কাফের বেঈমানদের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার সময় সাহাবীদেরকে বলেছিলেন, তোমরা পরীক্ষা খনন করো, গর্ত খনন করো। 10 জনের বাকে 40 গজ। সুবহানাল্লাহ বলেন। 10 জন 40 গজ করে গর্ত খনন করো। তারপরে রাবি বলতেছেন, কুনতু আনা ওয়া সালমান ওয়া হুযায়ফা ওয়া নুমান ইবনু মুকরিন আল মাজানি, আমরা বেশ কয়জন ছিলাম। আমরা ওই আমাদের সাথে আরো আমরা 4 জন, ওসিদা আরো 6 জন মিলে আনসারদের আমরা সবাই মিলে ওই যে গর্ত খনন করা আরম্ভ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই গর্ত খননের সময় হাত্তা ইযা কুন্না তাহতা যুনাবিন আখরাজাল্লাহু বাতনাল খান্দাক। সুবহানাল্লাহ বলেন। খন্দক আমরা গর্তগুলো খনন করতে করতে গিয়ে নিচে যখন গেলাম একটা বিশাল পাথর পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সে বিশাল পাথরে সাখরাতান মারওয়াতান কুসিরাত হাদিদুনা, এমন শক্ত পাথরটি ভাঙার জন্য যখন আমরা আমাদের লোহা দিয়ে পাথরে আক্রমণ করলে পাথর ভাঙে না, আমাদের লোহাগুলো ভেঙে যায়। সুবহানাল্লাহ। এই পরিস্থিতিতে ফাকুলনা ইয়া সালমান, সাহাবীরা বললেন, ও সালমান, ইলকি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পারবো না। নবুয়তের পাওয়ার যার কাছে আছে উনিই এই পাথর ভাঙতে পারবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে আল্লাহর নবীর কাছে যান। আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীকে যখন ঘটনা বললেন, আল্লাহর নবী তাড়াতাড়ি ওই গর্তের ভিতরে ফাহাবাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালমান আল খান্দাকা, গর্তের ভিতরে সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই উঠে যাও, গর্তের ভিতরে পাথর ভাঙার জন্য আমি নামবো আর আমার সালমান নামবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন গর্তের মধ্যে নেমেছেন, ফাখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শিক্কাতিল খান্দাক আল মুআওয়াল। দেখেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেই অস্ত্র দিয়ে যন্ত্র দিয়ে গর্তকে খনন করা হচ্ছে, সেই গর্ত আল্লাহর নবী নিলেন, নেওয়ার পরে ফাদরাবা দরবাতান সাদাহা, আল্লাহর হাবিব তার নবুয়তের হাত দ্বারা বিশাল পাথর, যেটাকে 10 জনে ভাঙতে পারতেছে না, যেই 10 জনের লোহা কোদাল অথবা হন্তা ওই পাথরে মারলে হন্তা ভেঙে যাচ্ছে, লোহা ভেঙে যাচ্ছে, আল্লাহর নবী মারার সাথে সাথে পাথর টুকরা হয়ে গেল। দাওয়াত করি সুবহানাল্লাহ। শুধু টুকরা হয় নাই, বারাকা মিনহা বারাকুন, ওই পাথর ভাঙার সাথে সাথে বিজুলি বাড়িয়ে আর যে কান খেয়াল করি হইতে পারে পাথরের মধ্যে যদি জোরে লোয়ার বাড়ি মিললে লিখবো কি বাইরে হয়, বাইরে না নয়, ইও পাথরের থেকে আগুন বাড়িয়ে সুবহানাল্লাহ হইবেন না। এখন ইবে তো স্বাভাবিক আগুন নয়, এই আগুন বাইর হওয়ার পরে আবা বাইনানা বাতাইহা ইয়ানি আল মদিনা হাত্তা লাকানা মিসবাহান ফি জাওফি মুসলিমিন, এমন আলো, এত বেশি আলো বের হয়ে গেল রাতের বেলা, পুরা মদিনাকে আলোকিত করে ফেললো। দাওয়াত করেন না সুবহানাল্লাহ। এরপরে ওয়াকাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরা ফাতহিন, আল্লাহু আকবার। না ইবল দেখি এখন আল্লাহু আকবার ইবে জিবে দিয়ন, ইবে বিজয়ের আগর আল্লাহু আকবার, একটা বিজয়ের পরের আল্লাহু আকবার দন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, দাওয়াত দেন আমিন। বিজয়ের আগে আল্লাহু আকবার দিতে বুকে পোমা, এখন ডর আছে না? বলেন ডর আছে? তাহলে বলেন, আমি আমার কলিজার টুকরা ভাইদেরকে বলি, আমার কলিজার টুকরা সন্তানদেরকে বলি, হে আমার কলিজার টুকরা সন্তান, মুসলমানের বাচ্চা, তুমি সেই সংগঠন, সেই পার্টি কেন করো? তোমার পার্টির স্লোগানের ভিতরে জীবনে একবারও আল্লাহর স্লোগান দেওয়া হয় না, ঠিক কিনা বলে? কোন মুসলমান সেই দল করতে পারে? আমরা ওই দল করি যেই দলের ভিতরে আল্লাহর দল, ঠিক কিনা? তাহলে বলেন নারে তাকবীর। আমিন হো আমিন, আল্লাহ কবুল করো, বেগুন হন আমিন। আর মুরব্বী 16 বছর জেল হই না পারে, আজ ইয়ান হই রে প্রমাণ করে দিয়ে দে ইসলামের জন্য জান দিতে প্রস্তুত, ঠিক কিনা? বুঝতে লাগেন না? হলো সময় বেশি নেই, বেগুন একটা জিকির করুন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন সাল্লাল্লাহু, আল্লাহর নবী আরেকটা পাথরে আঘাত করলেন, আবার আলো বের হয়ে গেল, মদিনা বিজয় হয়ে মদিনা আলোকিত হয়ে গেল। আল্লাহর নবী মদিনা আলোকিত হওয়ার সাথে সাথে আল্লাহর নবী নিজেই তাকবীর বলেছেন, বলেন আল্লাহু আকবার। তাকবীর বলার পরে সাহাবীদেরকে বলতেছেন, লম্বা হাদিস আমি সেদিকে যাচ্ছি না, আমার প্রাণের সাহাবীরা, এই আলো এটা সাধারণ আলো নয়, এটা শুধু মদিনা আলোকিত হয় নাই, বরং রোম, পারস্য, হিজাজ এবং সিরিয়া, পৃথিবীর বড় বড় রাজপ্রাসাদ যেগুলা রয়েছে, সেই রাজপ্রাসাদের সেই জায়গা পর্যন্ত এর আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সাহাবীরা, বেশি দিন সময় নাই, আমার উম্মতের হাতে সবগুলো আল্লাহ বিজয় দান করে দিবে। সুবহানাল্লাহ। এই কথাটি যখন রাসূল ঘোষণা দিলেন, ওই কাফের মুনাফিকদের আবার কি শুরু হয়ে গেল? কি শুরু হয়ে গেল? সুলকানি শুরু হয়ে গেল। ওই সুলকানির মলম দেওয়ার জন্য রব্বুল আলামিন আবার বলে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি
তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। সবাই পড়েন লা ইলাহা আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह कहो मुमिन, अल्लाहु अल्लाह कहो हर घड़ी हर दम जिक्र खुदा की में रहो ला इलाहा ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। যুগে যুগে জালেম এবং স্বৈরচারের পতন মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম যিনি জালেমের লিস্টে, যার নাম আল্লাহর এবং মানবতার ইতিহাসে জালেম হিসাবে লিপিবদ্ধ করেছে, তার নাম কাবিল। তার নাম কি? কাবিল। বেগুন তার নাম কি? কিছু ন বুঝুন, বুঝে দিও। আমি আবারও বলি, যুগে যুগে মানবতার ইতিহাসে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে সর্বপ্রথম যে ব্যক্তি অত্যাচার, অন্যায়, জুলুম করে, যার নাম জালেমের খাতায় লিপিবদ্ধ হয়েছে, সেই ব্যক্তির নাম কাবিল। ব্যক্তির নাম কি? এখন আসেন, কাবিল কি জুলুম করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। سبحان الله বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার হাবিব, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের সংবাদটা আপনি মানুষকে তেলাওয়াত করে শুনিয়ে দেন। যে দুই সন্তান ইদ কররাবা কুরবানা, যারা দুইজনে কুরবানি দিয়েছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, ওই দুইজনের কুরবানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করেছেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল করেন নাই। ক্বালা লা আকাতুলান্নাক, যার কুরবানি কবুল করা হয় নাই সে বলেছিল লা আকাতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। আর যার কুরবানি কবুল হয়েছে তিনি বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। যার কুরবানি কবুল হয় নাই, ভাই বলল আমি তোমাকে হত্যা করব, আর মুসলিম বলতেছেন না না, তুমি আমাকে হত্যা করতে আসলে লাইম বাসাত্তা ইয়াদাইকা ইলাইয়া লিআকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য, লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে যদি আমার দিকে সম্প্রসারণ করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক। আল্লাহু আকবার।
কিন্তু আমারও শক্তি আছে তোমাকে হত্যা করার জন্য। তুমি আমাকে হত্যা করতে আসলে হাত বাড়িয়ে দিলে আমি আমার হাত তোমার দিকে বাড়িয়ে দেব না, বাড়িয়ে দেব না, বাড়িয়ে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। ঘটনা কি আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান পৃথিবীতে আসতেন মায়ের কাছ থেকে জোড়াই জোড়াই, সুবহানাল্লাহ বলেন, জোড়াই জোড়াই। একটা ছেলে একটা মেয়ে একসাথে আসবে, আবার পরবর্তীতে যারা আসবে তারাও একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছিল প্রথম ছেলের সাথে দ্বিতীয় মেয়ের বিবাহ হবে, আবার দ্বিতীয় ছেলের সাথে প্রথম মেয়ের বিবাহ হবে। এই জন্য এই দুইজনের দুই ভাগে দুইটা কন্যা সন্তান হয়ে গেল, কিন্তু কাবিলের বাগে যেটা পড়ল সেটা তার পছন্দ হয় নাই। পছন্দ না হওয়ার কারণে কাবিল বলল, আমার বাগে যেটা পড়েছে এটা আমি নেব না, নেব না। সুতরাং আমার মন যেটা চায় আমি সেটা নেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহর কোরআনের বিধানের সাথে নিজের মনকে, আমার মন যেটা চায় সেটা সেরকম বলা যাবে? বলা যাবে? যাবে না, কখনো বলা যাবে না। আমার সাহস আছে আলহামদুলিল্লাহ, আমার হুজুর আমার পাশে আছে, এইরকম একটা হুজুর পেলে আমি কথা বলতে সাহস করি। কারণ আসলে আমাদের অসংখ্য ভুল আছে, বাস্তব আমি মেনে নিচ্ছি, কিন্তু হুজুরের মাধ্যমে আমি সংশোধন হব ইনশাআল্লাহ। বলেন না, বলে করেন ইনশাআল্লাহ। আল্লাহ হুজুরদেরকে হায়াতে তয়্যিবা দান করুক। সম্মানিত হাজিরিন, লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। যে আমার মন যেটা চায় আমি সেটা নেব এবং আল্লাহর বিধান আমি মানব না। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর বিধানকে লঙ্ঘন করে স্বৈরাচারের খাতায়, জালেমের খাতায় নাম লিখে দিল কাবিল। নাউজুবিল্লাহ। নাম কি? নাম কি? কাবিল। বাস বাস, কাবিল বলো না। কাবিল বলল, আমার মন যেটা চায় সেটা। কিছু মনে করবেন না, আমার দেশের কিছু ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, তার মন চেয়েছে, সেই জন্য একজন, দুইজন, তিনজন, চারজন, এভাবে 100 জন নারীর সাথে ধর্ষণ করে সে সেঞ্চুরি পালন করেছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। দেখেন কত বড় সাহস। 100 জন, 100। আরো সংবাদ সম্মেলন করে সাংবাদিকের সামনে বলে, আমি 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান। নাউজুবিল্লাহ হইবে না? আমি যেটা পেরেছি বাংলার ইতিহাসে আর কেউ পারে নাই। নাউজুবিল্লাহ বলে। সি 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 সি, আল্লাহ 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 আল্লাহ। তখন আমরা মুখ খুলতে পারি নাই। অবশ্য আমরা বলেছিলাম তার কথা, কত বড় কুলাঙ্গার। 100 নারীর সাথে দর্শন করে আবার সাংবাদিক সম্মেলন করে নিজের ক্রেডিট বর্ণনা করে। ওই সমস্ত কুলাঙ্গারের কারণে আমার বাংলাদেশে করোনা ভাইরাস আক্রমণ করেছে, ঠিক কিনা বলেন? কুলাঙ্গারদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার কারণে, ঠিক কিনা বলেন? আবার এখন অনেক অনেক আছে, হাঁটতে গেলে আশেপাশে সাঙ্গবাঙ্গ থাকবে, আবার ডানে অথবা একজন ডিনার থাকবে। নাউজুবিল্লাহ। ইয়ে নো বুঝে, তেনা নো বুঝে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ডানো বামো উগাল আগে কি ভাইয়া ফোয়া, ওর স্ত্রী নয়, হদ্দুর দূরর হন সম্পর্ক নেই, কিন্তু আর আমি মানুষ তো এটা লাগবে আড্ডা হাত দিতে আইব দে, ইবা আর ফোয়ারা তাইব দে। নাউজুবিল্লাহ। এই ধরনের যারা করে তারা সবাই কাবিলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এরাই জালেম, এরাই কি? বেশি দরকার নেই, সময় শেষ। এই কাবিল শেষ পর্যন্ত লম্বা ঘটনা, বাইকে হত্যা করলো। ডরগরি হন নাউজুবিল্লাহ। হত্যা করে পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকারী হিসাবে লিস্টে নাম লেখালো। আল্লাহ তার পরিণতিও, তাকে বেইজ্জত করে পৃথিবী থেকে আল্লাহ বিদায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সে ছিল জালেম। আমাকে বিষয় দেওয়া হয়েছে যুগে যুগে জালেম এবং স্বৈর শাসকের পতন।
আরেকজন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন স্বৈর শাসক ছিল, যার নাম ফিরআউন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং ফিরআউন থেকে শিক্ষা নিতে হবে। যারা ফিরআউনের উত্তরসূরি হয়ে আলেম উলামাদেরকে হত্যা করবে, কোরআনের বিরোধিতা করবে, তাফসীর মাহফিল বন্ধ করবে এবং নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করবে, আল্লাহ তাদের এমন ধরা ধরবে, পালাবার জায়গা পাবে না। ঠিক কিনা বলেন? আসুন আজকের আলোচনার শিক্ষা, আমার শেষ আলোচনা শেষ, আজকের আলোচনার শিক্ষা, খবরদার ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ক্ষমতার অপব্যবহার করা যদি করা হয়, তাহলে ফেরাউন গেছে যেই পথে, তারাও যাবে সেই পথে। ঠিক কিনা? পাওয়ার পেলে, শক্তি পেলে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দিতে হবে। আমান্না সাল্লামনা, প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। আবার সুযোগ পেলে গাড়ায় গাড়ায়, রাস্তার মুড়ে মুড়ে, এখন তো আর একখানা কিছু পেয়ে আল্লাহর সাদাবাজি চলবে? কথা বলেন, চলবে? সাদাবাজি চলবে না। ঠিক কিনা বলেন? সাদাবাজি যদি করেন, তাহলে স্বৈরশার ফেরাউনের উত্তরসূরিরা যেভাবে বিদায়, তোমাদের আরো চরম ভাবে বিদায় নিতে হবে। ঠিক কিনা বলেন? আজকে 5 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। শিক্ষা কি? আমরা নিজের জীবনে কখনো মানুষকে জুলুম করব না, ইনশাআল্লাহ বলেন। মানুষের প্রতি অত্যাচার করব না, সাদাবাজি করব না, হাইজাক করব না, মানুষকে শান্তিতে থাকতে দেব। প্রয়োজনে মানুষের জন্য আল্লাহর নবীর বিধান অনুযায়ী ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের নিজেদের হাজারো কষ্ট ভোগ করে আমার ভাই যিনি কষ্টে আছেন তাকে প্রাধান্য দিতে হবে। এটাই সিরাতুন নবীর শিক্ষা, এটাই মাহফিলের শিক্ষা, এটাই আজকের শিক্ষা। আল্লাহ এই শিক্ষা আমাদের সবাইকে নিজের জীবনে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।